ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র মানুষকে উপদেশ দিয়েছেন। তারা উপদেশ দিয়েছেন, দেখো দেখো আমার সাহাবীদের দিকে তাকায় দেখো, ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন না খায়া তাদের মেহমানকে আপ্যায়ন করেছেন এবং জীবনের সমগ্র ক্ষেত্রে প্রত্যেকজন সাহাবী তাদের চাইতে অপর ভাইকে প্রাধান্য দিয়েছেন। তারা সকল কাম হয়েছে এমনি এমনি হয় নাই, সবের ক্ষেত্রে উপযোগিতা করেছেন। মানুষের উপকার করা বহুত বড় সবের কাজ। মুহাজির সাহাবীগণ যারা মক্কার সাহাবী তাদেরকে বলা হয় মুহাজির, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে মুহাজির বলা হয়। আর যারা মদিনায় থেকে মুসলমান মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসার। তো মুহাজির সাহাবীরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন আনসারী সাহাবীরা তাদের জীবনের চাইতে সমগ্র ক্ষেত্রে যেহেতু মুহাজিরদেরকে প্রাধান্য দিতেছেন, তখন মুহাজিরদের মনের মধ্যে একটা খটকা লাগছে। আল্লাহর পয়গাম্বরকে জিজ্ঞাসা করলেন, গো আল্লাহর পয়গাম্বর, মানুষ সেবা এটা তো বহুত বড় সওয়াবের কাজ, তাহলে সমস্ত সওয়াব তো আনসারীরাই নিয়ে যাইতেছে, আমরা তো কিছুই করতে পারতেছি না। আমাদের জন্য তাদের সমস্ত কিছু উন্মুক্ত করে দিছে, আমাদের সেবার ক্ষেত্রে সামান্য পরিমাণ ত্রুটি তারা করে নাই। সুতরাং সবের যত কাজ আছে সব তো তারাই নিয়ে যাইতেছে। আল্লাহর পয়গাম্বর বলতেছেন, শোনো আমার মুহাজির সাহাবীরা শোনো, তারা সবের কাজ করতেছে, অস্বীকার করার কিছু নাই। তবে তোমরা যেহেতু তাদের পক্ষ থেকে আপ্যায়ন পাইতেছ, তোমরা তাদের জন্য দোয়া করতে থাকো এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকো। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহাবিশ্বের এক অদ্বিতীয় মহাপরাক্রমশালী আল্লাহ যুল জালাল ওয়াল ইকরামের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে অত্র জামে মসজিদে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে সামাজিকভাবে সৃষ্টি করেছেন। মানুষ একে অপরের সাহায্য ছাড়া চলতে পারে না। একে অপরের সাহায্য নিতে হয়। সে যত পয়সাওয়ালা হোক, যত ধনী হোক, যত পদবীওয়ালা হোক, একে অপরের সাহায্য তাকে নিতেই হবে। একজন চিকিৎসক, সে অনেক চিকিৎসা করতে পারে, কিন্তু বস্ত্র বানাইতে পারে না। বলুন তো, ওই চিকিৎসকের যারা বস্ত্র বানায়, এই বস্ত্র শিল্পের লোকদের প্রয়োজন আছে না নাই? যারা সমাজের অধিপতি, সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া সে কি চলতে পারবে? সুতরাং মানুষ হলো সামাজিক। সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। আর সমাজ নিয়ে যদি কেউ চলতে চায়, নিশ্চয় একে অপরকে সহযোগিতা করতে হবে, সাহায্যের হাত বাড়াইতে হয়, একে অপরের বিপদ আপদে এগিয়ে আসতে হয়, প্রয়োজন মিটানোর জন্য চেষ্টা করতে হয়। তাহলেই তো একটা সমাজ সুন্দর থাকে। আর সমাজ যদি সুন্দর থাকে, সমাজের মানুষগুলোর প্রত্যেক শ্রেণী তাদের অবস্থা অনুযায়ী সবাই ভালো থাকে। কিন্তু যদি সমাজ না থাকে, শুধুমাত্র স্বার্থপরতা ছাড়া, হিংসা বিদ্বেষ ছাড়া, চুগলখড়ি পরনিন্দা ছাড়া যদি সমাজ পরিচালিত না হয়, তাহলে ওই সমাজে আপনি যত ধনী হন, যত সম্পদশালী হন, শান্তি পাবেন। এই জন্য মানুষকে তার আর্থিক শান্তিতে থাকতে হলে, বাহ্যিক শান্তিতে থাকতে হলে অবশ্যই সমাজ প্রয়োজন। একে অপরের সাহায্যের খুব প্রয়োজন। মানুষ একে অপরের সাহায্য করতে এখন বর্তমানে নারাজ। মানুষের সামনে মানুষকে হত্যা করলে কেউ তাকায়াও দেখে না। একজন লোক অ্যাক্সিডেন্ট করছে, দৌড়ে গিয়ে যে ধরবে, ধরে না। এর কারণও আছে যথেষ্ট। একজন মানুষকে হত্যা করলো, আপনি যদি কি তাকে একটু সেবা শুশ্রূষা করতে চান, হাসপাতালে নিয়ে যান, প্রথম আসামিটাই আপনি হবেন। আমাদের সমাজের চিত্র পাল্টে গেছে। কিন্তু সহযোগিতা ছাড়া, সহমর্মিতা ছাড়া কোনো সমাজ সুস্থভাবে চলতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে আজমাইন যাদের প্রতি আল্লাহ রাজি খুশি, তাদের কি অভ্যাস ছিল? জিন্দেগীর সমগ্র ক্ষেত্রে নিজের চাইতে অপরকে অগ্রাধিকার দিতেন। জীবনের সকল ক্ষেত্রে সাহাবায়ে আজমাইন জীবনের প্রত্যেক ক্ষেত্রে নিজের চাইতে অপরকে প্রাধান্য দিতেন। এক সাহাবীর ঘরে সামান্য কিছু খাবার, অল্প খাবার, ফয়সালা হয়েছে একজন মেহমান আসবে। মেহমান আসছেন রাতের বেলা, খাবারের ব্যবস্থা নাই। তো মেহমানকে খাবার দেওয়ার পরে
অল্প কিছু খাবার, যে খাবারটা মেহমানকে দিলেন, দেওয়ার পরে সাহাবী এবং তার স্ত্রী কেরোসিন না থাকার অজুহাতে বাতি নিভিয়ে দিলেন এবং মেহমানকে তাদের যে ঘরে খাবার ছিল সামান্য, সমগ্র খাবার দিয়ে দিলেন। মেহমান তো জানে না ঘরের খবর, সে দুইজনের অল্প অল্প ধরে দুজনের খাবার একজনে যেহেতু খাইছে, মোটামুটি তৃপ্তি সহকারে খাইছে। আর ঘরের মধ্যে ওই সাহাবী এবং তার স্ত্রী দুইজন না খেয়ে খাওয়ার ভান ধরছে। প্লেট শব্দ করাইছেন, গ্লাস শব্দ করাইছেন, বুঝাচ্ছেন যে আমরাও খাইতেছি। রাতের বেলা স্বামী স্ত্রীর খাওয়ার কিচ্ছু নাই, যা কিছু ছিল সব দিয়ে দিছে মেহমানকে, এবং মেহমানের 100% কদর করেছেন এবং নিজেরা না খেয়ে খাওয়ার ভান ধরছে। এটা ছিল আমাদের সাহাবীদের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র মানুষকে উপদেশ দিয়েছেন। তারা উপদেশ দিয়েছেন, দেখো দেখো আমার সাহাবীদের দিকে তাকায় দেখো, ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন না খায়া তাদের মেহমানকে আপ্যায়ন করেছেন এবং জীবনের সমগ্র ক্ষেত্রে প্রত্যেকজন সাহাবী তাদের চাইতে অপর ভাইকে প্রাধান্য দিয়েছেন। তারা সফল কাম হয়েছে, এমনি এমনি হয় নাই, সবের ক্ষেত্রে প্রতিযোগিতা করেছেন। মানুষের উপকার করা বহুত বড় সবের কাজ। মুহাজির সাহাবীগণ যারা মক্কার সাহাবী তাদেরকে বলা হয় মুহাজির, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে মুহাজির বলা হয়। আর যারা মদিনায় থেকে মুসলমান মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসার। তো মুহাজির সাহাবীরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন আনসারী সাহাবীরা তাদের জীবনের চাইতে সমগ্র ক্ষেত্রে যেহেতু মুহাজিরদেরকে প্রাধান্য দিতেছেন, তখন মুহাজিরদের মনের মধ্যে একটা খটকা লাগছে। আল্লাহর পয়গাম্বরকে জিজ্ঞাসা করলেন, গো আল্লাহর পয়গাম্বর, মানুষ সেবা এটা তো বহুত বড় সওয়াবের কাজ, তাহলে সমস্ত সওয়াব তো আনসারীরাই নিয়ে যাইতেছে, আমরা তো কিছুই করতে পারতেছি না। আমাদের জন্য তাদের সমস্ত কিছু উন্মুক্ত করে দিছে, আমাদের সেবার ক্ষেত্রে সামান্য পরিমাণ ত্রুটি তারা করে নাই। সুতরাং সবের যত কাজ আছে সব তো তারাই নিয়ে যাইতেছে। আল্লাহর পয়গাম্বর বলতেছেন, শোনো আমার মুহাজির সাহাবীরা শোনো, তারা সবের কাজ করতেছে, অস্বীকার করার কিছু নাই। তবে তোমরা যেহেতু তাদের পক্ষ থেকে আপ্যায়ন পাইতেছ, তোমরা তাদের জন্য দোয়া করতে থাকো এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকো। যদি তাদের জন্য দোয়া করতে পারো এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, তাহলে তোমরাও সব পাইবা। সুতরাং যারা সহযোগিতা করে তারাও সব পায় এবং যারা সহযোগিতা নেয় তারাও সব পায়। যে অবস্থা, আগে তো আমরা হুজুররা কিছু কথা বলতাম, কিছু বলতাম স্বচক্ষে দেখে
আর কিছু অনেকে বলতাম যে টার্গেট করে, আবার কিছু অনুমান করে। তো স্বচক্ষে দেখার পরেও যদি আমরা কথা বলতাম, বলা হয়তো হুজুর কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন। দুর্নীতির বিষয়, এটা দুর্নীতি কি কোরআনে একটু দুর্নীতি বিরোধিতা করছে না? কোরআনে ঘুষের বিরোধিতা কোরআনে করছে না? সুদের বিরোধিতা কোরআনে করছে না? দুর্নীতি সুদ ঘুষের কথা বললে বলতো হুজুর কোরআন হাদিসে আলোচনা করেন, বুঝেন না? তো আগে যে আমরা বলতাম কিছু দেখে কিছু অনুমান করে, এখন তো প্রকাশ হয়েছে যে প্রত্যেকটা মন্ত্রী এমপি কি করছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এক মন্ত্রী বসে টিউশনি করে 40,000 কোটি টাকার মালিক। টিউশনি করে কয় হাজার কোটি টাকার মালিক? মাত্র কথা কোন গেল, মাত্র 40,000 কোটি টাকার মালিক। তাহলে কি পরিমাণ আত্মসাৎ হয়েছে বলুন তো? এদের মাকসাদ কি মানুষের সেবা করা? যার পিয়ন 400 কোটি টাকার মালিক, তার কি মন মানসিকতা আছে মানুষের সেবা করা? বলে, যিনি মানব সেবা করবে তার পিয়নের জিন্দেগিতেও কখনো 400 কোটি টাকার মালিক হতে পারে না। কথা ক্লিয়ার? তো মানব সেবা এটা মহৎ কাজ। এই মহৎ কাজগুলো মহৎ মানুষই করে। এই চুরি সুসরামি যারা করে, সুর সুতরা বাটপার সিটার, এরা কখনোই মানব সেবা করতে পারে না। বরং মানব সেবা নামে তারা নিজের পকেট ভারী করে, নিজের পেট ভারী। মনে করেন 5 আগস্টের আগে এক বেঞ্জিরের সম্পত্তি শুনে সবাই অবাক হয়েছিলাম না? আর এক ডিবি হারু, সে যেভাবে মানুষকে এই গ্রেফতার করে যেভাবে সফলের সূর্য চূড়ায় আসন গ্রহণ করছিলেন, তিনি বোঝা গেছে তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আল্লাহ একটারও বানিয়েছে। কারণ দেশের সমস্ত অন্যায়কারী অপরাধকারী সে যত বড়ই হোক না কেন, তাকে সে গ্রেফতার করতেছে, আইনের আওতায় আনতেছে। এখন কি বোঝা যায় যে পুরা উত্তরা যে আছে, উত্তরা আমাদের যে উত্তরা, এই উত্তরার অর্ধেকটা শুধু তার। শতাধিক বাড়ি ফ্লট তার, শুধু উত্তরায়। তাহলে ধোয়া তুলসী পাতা দিয়া যে সমস্ত মানুষগুলো নিজের মুখোশকে আড়াল করে অন্য মুখোশ লাগে, নিজেকে ছাড়জারি করে মুখোশ লাগে, মানব সেবার অন্তরালে যারা হাজার কোটি টাকা পাচার করেছে, এটা কি মানুষের অভিশাপ না? এরা হলো মানুষের মধ্য থেকে ঘাপটি মেরে থাকা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট হিংস্র জানোয়ার। এরা মানব সেবার নামে নিজেকে বাঘের চাইতেও, সাপের চাইতেও, দেখে না রাসেল ভাইপার না, নিজের পাপ ঢাকার জন্য যখন দুর্নীতি যায়, বিরাট ভাবে যখন দুর্নীতি প্রকাশ হইতেছে, তখন রাসেল ভাইপারের কথা বলা হয়েছে। নিজেরা যে এক একজন এক একটা রাসেল ভাইপারের চাইতেও বেশি বিষধর সাপ, এটাকে তারা আড়াল করে রাখে। মানব সেবার নামে তারা এই বাংলাদেশের কোটি কোটি মানুষকে ধোঁকা দিত। এই যারা ধোঁকা দিছে এরা পৃথিবীর সবচাইতে লানতপ্রাপ্ত মানুষ। এদের চাইতে কুকুর বিড়ালও ভালো। কোরআনে আল্লাহ বলছেন যে যাদেরকে আমি দেখে নাই, কান দেওয়ার পরেও ভালো জিনিস সে শুনে নাই, অন্তর দেওয়ার পরেও ভালো জিনিস বুঝার অনুভূতি তার নাই, তারা হলো কুকুরের চাইতেও নিকৃষ্ট। তো কোরআনের বাণীটাই আপনি একটু দিকে লাগান। যারা মানব সেবার নামে, মানব সেবার যে সংস্থাগুলো আছে, এগুলোর সুউচ্চ আসনে বসে কোটি কোটি মানুষকে ধোঁকা দিয়ে, যারা রাসেল ভাইপারের চাইতে, বাঘের চাইতে, পিচ্চুর চাইতে হিংস্র হয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করছে, এরা যে কুকুরের চাইতেও নিকৃষ্ট, এটা আল্লাহ যে কোরআনে বলছেন, এটা কি প্রকাশ হয়েছে কি হয়েছে?
আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। নিজেরা কুকুরের চাইতেও নিকৃষ্ট, এই জন্যে নিজে থেকে আত্মগোপন করছে। কারণ আমার ঘরের খবর আমি জানি, আমি যে কি করছি আমার ঘরের খবর আমি জানি না। আয়না ঘরে খাড়ে রাখছি, যে রাখছি আমি তো ভালো জানি সে আয়না ঘরে আছে নাকি জানি না, নিজে তো জানি, কমপক্ষে জানি না। আমি যে হাজার হাজার কোটি টাকা পাচার করছি আমি নিজে জানি না, এই জন্যই তো নিজে থেকেই পলায়ন করছে, নাকি কেউ দৌড়াইছে? যারা পলাইতেছে, যারা পলাইছে কিংবা পলাইতেছে, তাদের কি কেউ দৌড়ায় পলায়ন করাইতেছে নাকি নিজেরাই পলাইতেছে? নিজেরা কেন পলাইতেছে? নিজেরা অপরাধী। আমি অপরাধ করছি কারণ আমি একা ডিবি হারলে কি করছি, হাজার হাজার প্রায় লক্ষ কোটি টাকা সে একাই আত্মসাৎ করে। তো এটা এই জন্যই হয় যখন মানুষ আখেরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়। দুনিয়ার চাইতে মানুষ যখন আখেরাতকে প্রাধান্য না দেয়, তখন ওই মানুষ এক একজন লক্ষ কোটি টাকা আত্মসাৎ করতে পারে। মানব সেবার নামে কোটি কোটি মানুষকে, গরিব, অসহায়, বয়স্ক, গরিব, মাজুর, এই সমস্ত মানুষগুলোর টাকা পয়সা কখনোই সে আত্মসাৎ করতো না যদি সে আখেরাতকে প্রাধান্য দিত। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আর সাহাবায়ে আজমাইনদের মিশন ছিল আখেরাতকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে বরবাদ করা। হাজার হাজার মুহাজির মদিনায় হিজরত করলেন। মদিনার যে আনসারের যে এরিয়াটা সামান্য একটা পল্লীর মতো, বিশাল বড় শহর না, ছোট্ট একটা এলাকার মধ্যে হাজার হাজার মুহাজির গিয়া অবস্থান নিয়েছে। আনসার সাহাবীগণ তারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, আখেরাতকে প্রাধান্য দিছে। এই জন্য নিজের চাইতে, নিজের জীবনের চাইতে মুহাজিরদেরকে প্রাধান্য দিছে। তারা এক একজন আনসারি সাহাবী এক একজন মুহাজিরকে ভাগ করে নিয়ে নিছে। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, মুহাজিরদের জন্য আমাদের সকলের ধন সম্পদের চাবি উন্মুক্ত করে দিলাম, তালা উন্মুক্ত করে দিলাম, আমাদের সকলের দরজা খুলে দিলাম। যে যার খুশি মতো যেখানে খুশি, যার ঘরে খুশি সেখানে যাবে, সেখানে থাকবে, সেখানে খাবে, কোনো বাধা বিঘ্ন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একটা বুদ্ধি করলেন যে এক এক ঘরে হয়তো মানুষ বেশি যাবে, আর এক ঘরে কম যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর ভ্রাতৃত্বের ব্যবস্থা করে দিলেন, বলে দিলেন অমুক মুহাজির অমুক আনসারি সাহাবীর ভাই, অমুক মুহাজির অমুক আনসারি সাহাবীর ভাই, এরকম ভাবে এক একজনের ভাগে এক একজনকে আল্লাহর পয়গম্বর বন্টন করে দিলেন। স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে তারা নিয়ে গেলেন। যাওয়ার পরে তাদের ঘরের ব্যবস্থা করে দিলেন, নিজেরা না খেয়ে তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন, নিজেরা না পড়ে তাদের পরনের ব্যবস্থা করে দিলেন। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে সাহাবীরা, আনসারি সাহাবীরা মুহাজিরদেরকে প্রাধান্য দিলেন। এমনও হয়েছে সাহাবীরা প্রস্তাব দিছে, এই শোনো, আনসারি সাহাবীরা মুহাজিরদেরকে প্রস্তাব দিছে, এই শোনো, তুমি তো মক্কা থেকে আসছো, তোমার তো স্ত্রী নাই। যাদের ঘরে দুইটা স্ত্রী তারা প্রস্তাব করেছে, শোনো, আমার তো দুইটা স্ত্রী। কেউ বলছেন আমার তিনটা স্ত্রী। আমার তিনজন স্ত্রীর মধ্যে যে স্ত্রীটা তোমার পছন্দ হয়, তুমি যদি সম্মতি হও তাহলে আমি তাকে তালাক দিয়ে দিব, তালাক দিয়ে আমি তোমার কাছে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। যদিও এমন ঘটনা ঘটেনি, কিন্তু প্রস্তাব করেছেন অনেক সাহাবী যে আমার ঘরে দুইটা স্ত্রী, দুইটা থেকে যে স্ত্রীটা তোমার পছন্দ হয় এইটাকে তুমি যদি সম্মতি হও আমি তালাক দিব, তালাক দিয়ে তোমার কাছে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কি মনে করেন
সহযোগিতার কি পরিমাণ মানদণ্ডে গেলে বলতে পারে আমার দুইটা বউ থেকে একটা বউ তালাক দিয়ে তোমার কাছে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। নিজেরা না খেয়ে তাদের খাবারের ব্যবস্থা করেছেন। আনসারী সাহাবী প্রস্তাব করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনেক সহায় সম্পত্তি আছে, আমাদের যে ভাইয়েরা আমাদের বাড়িতে গেছেন মুহাজির সাহাবীরা, তারা মনে মনে সংকোচ ভাবতেছেন, কারণ তাদের কোনো কাজ নাই, ব্যবসা বাণিজ্য নাই, তাদেরকে পায়া আমরা খুশি, আমাদের খুশির কোনো শেষ নাই। কিন্তু মুহাজির সাহাবী তারা ঘরে বসে বসে খাইতে তারা নিজেকে সংকুচিত মনে করতেছেন। এই জন্য আমরা চাই আমাদের যে সম্পত্তি আছে এই সমস্ত সম্পত্তি থেকে আমাদের ভাই যেহেতু, তারা এই ভাইদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি করে নেই। অর্ধেক সম্পত্তি আমি রাখি আর অর্ধেক সম্পত্তি আমার মুহাজির ভাইদেরকে আমি দিয়ে দেই। আল্লাহর পয়গম্বর মুহাজিরদেরকে প্রস্তাব দিলেন, এই শোনো, আনসারীরা তো এরকম বলতেছে, প্রত্যেকজন মুহাজির তারা বলতেছে আল্লাহর পয়গম্বর, না, এটা কখনোই সম্ভব না। আমাদের মক্কাতে গাড়ি বাড়ি, বাগান, খেজুরের বাগান, ফসলের বাগান, গরুর পাল, ছাগলের পাল, বকরির পাল, উটের পাল, কোনো কিছুই আমাদের অভাব ছিল না। সব কিছু মক্কায় রেখে এক আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সব কিছু রেখে নিঃস্ব হয়ে, এমন সাহাবী আছে পরনের কাপড় পর্যন্ত পায় নাই, তার কাপড়গুলো পর্যন্ত রেখে দিছে। এমন অবস্থায় মদিনাতে আসছি আমরা তাদের ধন সম্পদ নেওয়ার জন্য নয়, তাদের সয় সম্পত্তি কিছুই আমাদের দরকার নাই। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ফয়সালা করে দিলেন, তাহলে শোনো, আনসারীদের সাহাবী আছে তাদের সম্পত্তি তোমরা চাষাবাদ করবা, চাষাবাদ করার ফলে যে লাভ হয়, যে অংশটা লাভ হয় তা তোমরা ভাগাভাগি করে নিবা। এই কথার উপরে সম্মতি হইলেন। অর্থাৎ তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দৃষ্টান্ত দেখাইছেন কিভাবে মানুষের সেবা করতে হয়, কিভাবে মানুষের প্রয়োজন মিটাইতে হয়। তারা তাদের জীবনের চাইতেও মুহাজির সাহাবীদেরকে সম্মান দেওয়ার কারণে, প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আনসারীরা তো এমন সাহাবী যাদের মধ্যে প্রচন্ড প্রয়োজন থাকা সত্ত্বেও তাদের নিজের চাইতে তাদের ভাইদেরকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। নিজের প্রচন্ড চাহিদা, প্রচন্ড প্রয়োজনের পরেও নিজের চাহিদা না মিটায়া মুহাজির সাহাবীদেরকে তারা প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদেরকে মুফলিহুন, সফলকামী হিসাবে কোরআনে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মানব সেবা এটা মহৎ কাজ। যারা মানুষের সেবা করবে, জিহাদের মতো, খোলা মাজার করার মতো যে সর্বোত্তম আমলগুলো আছে, সেই আমলগুলোর মধ্যেও এই আমলগুলো গণ্য হবে। সুবহানাল্লাহ। আর এই কাজ যদি আপনি আমি করতে চাই, নিশ্চয়ই আমাদেরকে দুনিয়ার চাইতে আখিরাতকেই প্রাধান্য দিতে হবে। যারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়াতে যদি কিছু না থাকে, দুনিয়াতে তার কিচ্ছু নাই, গরিব, আল্লাহর কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ। সময় তো শেষ। হযরত কাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী, খুব গরিব, অত্যন্ত গরিব একজন সাহাবী ছিলেন। কাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী তাকে জিহার তালাক দিয়েছে। অর্থাৎ কেউ যদি কাউকে জিহার তালাক দেয়, এটা আবার নতুন করে এই ঘরে যাওয়ার কোনো পদ্ধতি নেই, ওই যুগে আর ছিল না। যখন জিহার তালাক দিছে, মহিলা দৌড়ে এসে রাসূলের দরবারে এসে বললেন, আল্লাহর পয়গম্বর, আমি তো বয়স্ক হয়ে গেছি, চামড়া ঢিলা হয়ে গেছে, আমার বাবা নাই, মারা গেছে, মা নাই, সেও মারা গেছে, ভাই নাই,
আমার গরিব ছোট্ট ছোট্ট সন্তান আছে, সুতরাং আমার স্বামী এই অবস্থায় তালাক দিছে, আমি কই যাইবো আর আমার বাচ্চাগুলোর কি অবস্থা হবে? সুতরাং জিহার তালাকের যে বিধানটা আছে এটা একটু পরিবর্তন করে দেন। আল্লাহর পয়গাম্বর বলতেছেন, না, বিধান পরিবর্তন করার সামর্থ্য তো আমার নাই। আল্লাহর পয়গাম্বর আগেরকার বিধান অনুযায়ী তিনি ফয়সালা দিয়ে দিলেন, না, তুমি আর ওই স্বামীর ঘরে যাইতে পারবা না কোনোভাবেই না। আল্লাহর পয়গাম্বর থেকে যখন নৈরাশ হয়ে গেলেন, আসমানের দরজা খোলা আছে না নাই? কোরআনুল কারীমের 28 নাম্বার পারার সর্বপ্রথম একটা সূরা আছে, সূরাতুল মুজাদালা, যেটা বাক বিতণ্ডার সূরা। মুজাদালা মানে কি? একজন আরেকজনের সাথে তর্ক করা। এই নবীর সাথে ওই কাওলা রাদিয়াল্লাহু তাআলা না তালাকের বিষয়ে বিতর্ক করছেন, এই জন্য একটা সূরার নাম আল্লাহ রেখে দিয়েছেন সূরা মুজাদালা। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করেছেন এবং তার সন্তুষ্ট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ওই জিহার তালাকের বিধান জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সবচাইতে যে গরিব মানুষটা, সেই মানুষটাও কিন্তু কাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে বর্তমানে ধনী মানুষ। অথচ এত গরিব, এত গরিব, এত গরিব, এরপরে আল্লাহকে প্রাধান্য দিছেন, আখিরাতকে প্রাধান্য দিছেন। আল্লাহকে এত বেশি রাজি খুশি করছেন। দুনিয়াতে অত্যন্ত দুর্বল, কিন্তু সে আল্লাহর কাছে এত দামি, যার সন্তুষ্টি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সাহাবীর কত সম্মান জানবেন? গরিব মানুষ, দুর্বল মানুষ, দুনিয়ার মানুষের কাছে সে পরিচিত না। একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে যাইতেছেন, পিছনে হাজার হাজার মানুষ সবাই মিলে সফরে যাইতেছে। একজন গরিব, একেবারে উস্কো কুস্কো চেহারা, মলিন চেহারা, চুলগুলো একেবারে উস্কো কুস্কো অবস্থা, পরনের একটা মাত্র চাদর একেবারে বিশ্রী, অনেক জায়গায় আবার ছিঁড়া। এত দুর্বল একটা মহিলা দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। তিনি উঠ থেকে নামলেন, নেমে একেবারে আসামির মতো দাঁড়ায় রইলেন। মহিলার সাথে কুশকল্প করতেছেন। ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে। অন্যান্য সাহাবীরা যারা তাকে চিনে না, তারা রাগ হয়ে যাইতেছে। আমিরুল মুমিনিনের কোনো হুঁশ জ্ঞান নাই। আমরা যাইতেছি এক সফরে বিশেষ কাজে, আর কি এমন মহিলা, অত দুর্বল মহিলা, যার কারণে আমিরুল মুমিনিন হয়ে তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছেন। এরপরে অনেক লম্বা সময় পরে যখন তিনি ওই মহিলা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার অনুমতি দিলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, এই মহিলাকে যার কাছে আপনি আসামি হয়ে আসামির মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রইলেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাথীরা তোমরা শোনো, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তোমরা শোনো, এটা তো এমন মহিলা যার কথা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বৈশা বৈশা শুনেন। সুবহানাল্লাহ। যার কথা আসমানে বৈশা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, যার বিধানের উপরে, যার মর্জি মুআফিক আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেন। সুতরাং আমার মতো উমরের কি সাহস আছে যে তার অনুমতি ছাড়া আমি সফরে রওনা হইতে পারি? সুবহানাল্লাহ। সুতরাং সম্মান কি টাকার বিনিময়ে আসে নাকি? যদি টাকার বিনিময়ে আসতো তাহলে লক্ষ কোটি টাকার মালিক সালমান এফ রহমান আদালতে উঠছে, ডিম মারছে, জুতা মারছে, ঘুকিল উঠছে, একজন আইনজীবী যে দাঁড়াবে এটাও তার পক্ষে কেউ দাঁড়াইল না। তাহলে সম্মান কি টাকা পয়সার মধ্যে আসেনি? আর ওই দুর্বল মহিলা যার পরনে একটা মাত্র ছিঁড়া চাদর গায়ে দেওয়া, শরীর একেবারে নোংরা, চুলগুলো একেবারে উস্কো কুস্কো, সেই মহিলার দাম কত বড়! আল্লাহর পয়গম্বরের ফয়সালার বিপক্ষে গিয়া তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ। এই দুর্বল কাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গরীব হলেও কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ কোরআন রাখবেন ততদিন মানুষ কাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস পড়বেন আর মানুষ মনে রাখবেন, ঠিক না ঠিক? আর সালমান এফ রহমানের মতো, টিপু মুন্সির মতো, বেনজির হারুনের মতো লক্ষ লক্ষ কোটি টাকার মালিক যারা, তাদেরকে মানুষ ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে, ঠিক না ঠিক? সুতরাং মানব সেবা যদি করতে চায় একটা কাজ জরুরি, সেটা হলো আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে এবং নিজের থেকে অপরকে প্রাধান্য দিতে হবে। যদি কেউ দুইটা কাজ কেউ করতে পারে তাহলে পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাষ্ট্র থেকে নিয়ে সমগ্র কিছু সুন্দরভাবে চলবে, কোথাও কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর একটা রাষ্ট্র সমাজ গড়ার মতো তৌফিক দান করেন, সবাই বলে আমিন।